মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা। কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? কাবলাল জুমা বলতে অবশ্যই নামাজ আছে, এটাকে অস্বীকার করবেন না। তবে 4 রাকাত জুমার পূর্বে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না। সুপ্রিয় দর্শক, জুম্মার দিনে কাবলাল সুন্নত আদায় জায়েজ নাকি বিদআত? অর্থাৎ জুম্মার দিনে ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত নামাজ, এটা কি সহিহ হাদিসে আছে নাকি নেই? এই সুন্নতটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন নাকি করেননি? আসুন আমাদের দেশের বিজ্ঞ আলেমদের মুখে বক্তব্যগুলো শুনে আসি। এক এক দল এক এক রকম কথা বলছে, চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি। আজকে আমাদের প্যানেলে 10 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখে শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। মানুষ পারলে নেকি লুটে নেয়, মানুষ পারে না, চেষ্টা করে না, চেষ্টা করার প্রয়োজন মনে করে না। যেদিন বিচার হবে সেদিন শত আফসোস করলেও এই সময় ফিরিয়ে পাওয়া যাবে না। বিচারের মাঠে কোনো প্রকার আপনার সুবিধার পথঘাট থাকবে না। সেই দিন কোনো কিছু করতে চাইলে তা সম্ভব হবে না। এখন বক্তব্য দেবেন ব্রাদার রাহুল সাহেব। জুম্মার আগে 1 সালামে 4 রাকাত সুন্নতের কথা বলছেন, তবে 4 রাকাত জুম্মার পূর্বে প্রমাণিত নয়। সহিহ বুখারী কিতাব জুম্মা হাদিস নম্বর 17 পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত পড়ার জন্য। 1 সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 444 আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে, মানে 2 রাকাতের কথা আছে। আর সালাতুন নাহার মাসনা মাসনা, নামাজের দিনের নামাজ হচ্ছে 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত করে পড়বেন। 4 রাকাতের যে আপনার যেটা বলছে জুম্মার কাবলা জুম্মা, মানে আগে যে 4 রাকাত, সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটা একদম জাল, হাদিসটা আমলযোগ্য নয়। তাই 2 রাকাত করে আপনি যতক্ষণ পড়েন ততক্ষণ পড়েন, কোনো থামাথামি নেই। যতক্ষণ না খুতবাতে ইমাম সাহেব উঠছে ততক্ষণ 2 রাকাত করে সারাদিন ধরে পড়েন, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব খুতবা দিতে উঠে পড়বেন, আপনি সালাত ছেড়ে দেন। 4 রাকাত বা 2 রাকাত বা 8 রাকাত পড়তে এমন কোনো বিধান ইসলামে নেই, 2 রাকাত করে পড়ে চলে যান। আজকের বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন বক্তব্য দেবেন মতিউর রহমান মাদানী সাহেব। জুমার নামাজের আগে আর পরের নামাজ এ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে আমাদের দেশে খুব ভুল আছে। এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি। জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ, কয় রাকাত পড়বেন? কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ। এইরকম কোন নামাজ নেই, ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত আছে, ওই রকমই আমি জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ছি, এটা ভুল তরিকা। এইরকম কিছু নেই। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে 2 করে পড়ে সালাম ফিরেন। আপনি 4 পড়েন, 6 পড়েন, কখনো 8 পড়েন, 10 পড়েন, 2 পড়েন, যা পড়বেন তাই পড়েন। এই পর্যায়ে বক্তব্য দেবেন মুক্তার আহমেদ সাহেব। এই মসজিদে প্রথম আজানের পর কিছু মানুষ উঠে 4 রাকাত নামাজ পড়ে, অথচ ওনারা মসজিদে প্রবেশের পর
তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছে, এই কাবলাল জুমা নামাজ পড়া কি জায়েজ? দেখুন, কাবলাল জুমা বলতে অবশ্যই নামাজ আছে, এটাকে অস্বীকার করবেন না। কাবলাল জুমা মানে জুমার আগে নামাজ। সহিহ হাদিসে, এটা বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ একজন মসজিদে আসে, মসজিদে এসে তারপরে ইমাম সাহেব বের হওয়ার আগ পর্যন্ত তার যত নামাজ পড়তে মনে চায় তত নামাজ পড়তে থাকে। এটার নাম কেউ যদি কাবলাল জুমা বলে তাহলে জুমার না আগে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এটাকে কেবলমাত্র 4 রাকাতে ফিক্সড করাটার মধ্যে কি আছে? প্রবলেম আছে। আপনি এটাকে কেবল 4 রাকাতে ফিক্সড করবেন না। সাহাবায়ে কেরামরা তারা কি করতেন, মানে ফাইদা খারাজাল ইমামু, যখন ইমাম বের হয়ে যেত তখন তারা চুপ মেরে যেতেন। কিন্তু ইমাম আসার আগ পর্যন্ত মসজিদে প্রবেশ করার পর থেকে তারা নামাজ পড়তেই থাকতেন। as-সালাতু মাসনা মাসনা, নামাজ কয় রাকাত করে? সাধারণত 2 রাকাত করে। তবে আপনি 2 রাকাত করে পড়তেই থাকবেন। যখন ইমাম বের হয়ে যাবে তখন আপনার কোনো নামাজ নাই, তখন আপনি ইমামের বক্তব্য শুনবেন, কারণ ইমামের বক্তব্য শোনা আপনার জন্য ফরজ অথবা ওয়াজিব। এই পর্যায়ে বক্তব্য দেবেন রেজাল করিম আবরার সাহেব। আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই, তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ ওনার মুসান্নাফে ইবনে আবি শায়বায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন as-সালাত ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ গুনে 7টা হাদিস এনেছেন। 7টা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? ফালতু জুমার আগের সুন্নত আছে না নাই? এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। কথা বলেন, জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? জুমার আগের 4 রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে ওমর 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? এখন বক্তব্য দেবেন আরিফ বিন হাবিব সাহেব। এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা, এমনি মানুষে মসজিদে আনা যায় না। এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায়, এটা শুরু হয়েছে। আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে, হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে, আমি ওনারে কি কই জানেন? গত 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন ডেলি? আমার যদি কেউ প্রশ্ন, আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ। যারা নামাজ না পড়ে এরা এইসব প্রশ্ন করে, আইসা প্রশ্ন করে, হুজুর সুন্নত কি পড়াই লাগবে? আইসা প্রশ্ন করে, এরে প্রশ্ন করেন, আজকে ফজর পড়ছো? তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা, আজকে ফজর নামাজ পড়ছো নি? দেখবেন কবি তখন নীরব হয়ে যাবে। সুন্নত না বললে সমস্যা আছে, এর পাল্টা প্রশ্ন করবেন, গত 1 মাসে আপনি ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? উনি দেখবেন চুপ হয়ে যাবে। আপনি খালি এটাই বললেন, পড়া লাগবে না না লাগবে সুন্নত এটা বলাও দরকার না, খালি বলবেন গত 1 মাস ফরজ নামাজ পড়ছেন ডেলি 5 ওয়াক্ত। যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে, এর এই প্রশ্নটা করবেন, আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও, আল্লাহরে সাক্ষী রেখা আল্লাহর কসম খেয়ে বলো গত 1 মাস তুমি ফরজ নামাজ 5 ওয়াক্ত ডেলি প্রতিদিন পড়ছো কিনা। এ দেখবে রাস্তায় চলে যাবে, কারণ নামাজি যারা এরা এই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, এটা হাদিস বেত্তা যারা, হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নায় যেইভাবে রাসূল আল্লাহ আর তার রাসূল বুঝাইতে চায়, ওটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি। এখন বক্তব্য দেবেন আহলে হাদিসের একজন বক্তা। দ্বিতীয় আযানের আগে যে 4 রাকাত সুন্নতে নামাজের কথা বলা হয় তা কি ঠিক? তা ঠিক নয়। মসজিদে ঢুকে যতক্ষণ পারেন পড়বেন, সাল্লামা কুদ্দেরা রাখেন। আযানের পরে আবার 2 রাকাত দাঁড়িয়ে পড়তেছেন, এই জাতীয়, এটা আসলে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, আমার জানা নেই সহিহ সুন্নাহ সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আসলে কেউ 2 রাকাত পড়তেন, মসজিদে আসেই 2 রাকাত পড়ে 2 রাকাত পড়তেন, 4 রাকাত যতক্ষণ পড়তে পারতেন পড়তেন তারা। কিন্তু আযানের পরে আবার উঠে 2 রাকাত
চার রাকাত এরকম সিস্টেম আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিছু কিছু দুর্বল হাদিস পাওয়া যায়, এর মধ্যে কোন কোন সাহাবী থেকে এসে সাব্যস্ত আছে, কিন্তু তাই বলে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু তারাও আজানের মাঝখানে না, তারা 4 রাকাত পড়েছে নামাজের আগে এইভাবে, কিন্তু আজানের মাঝখানে নির্ধারণ করে আগে একবার ওয়াজ, তারপরে আজান, তারপরে আরেকবার ওয়াজ আর খুতবা, তারপরে সালাত, এই সিস্টেম কোনোদিন ছিল না। আর সেই খুতবা দাঁড়িয়ে দিতেন ইমাম সাহেব, সালাম দিয়ে খুতবা দিতেন। আমরা দেখেন আজকে খুতবা দিচ্ছি এরকম খুতবা দিয়ে দেন, এর আগ পর্যন্ত যত পারেন আপনি সালাত পড়েন। 4 রাকাত না, আপনি যতটুকু পারেন, আপনি 20 টাকা পড়েন, 50 টাকা পড়েন, নিষেধ নেই। 50 তো না, মানে যতটুকু পারেন পড়েন, আপনার কোনো নিষেধ নেই। কিন্তু 4 রাকাত আলাদা করে দুই আজানের মাঝখানে পড়তে হবে, এই সিস্টেমটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বেকার কিতাবে শুধু আছে। এই পর্যায়ে বক্তব্য দেবেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। জুমার নামাজের সময় কাবলাল জুমার 4 রাকাত, বাদাল জুমার 4 রাকাত পড়তে হবে কি? বাদাল জুমার 4 রাকাত সহিহ। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালইউসাল্লি বাদাহা আরবা রাকাতিন। কেউ জুমা পড়লে তারপরে 4 রাকাত পড়ো, এটা সহিহ হাদিস। কিন্তু তার আগের 4 রাকাত, কাবলাল জুমার 4 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, দুর্বল, অগ্রহণযোগ্য, নবীজি পড়েছেন বলে প্রমাণিত হয় নাই। এই জন্য মসজিদে গেলে 2 রাকাত, কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা হলো 2 রাকাত পড়া। কয় রাকাত পড়া? 2 রাকাত পড়া। আর যেটা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামে আমাদের সমাজে চালু আছে, এর হাদিসটা আল্লাহর রাসূল বলেছেন বলে প্রমাণিত হয় নাই, প্রমাণিত হয় নাই। এটা খুব দুর্বল, এই জন্য এটা আমরা আমল করি না। দুখুলুল মসজিদ 2 রাকাত পড়লে চলবে। এরপরে যদি আপনি নফল পড়তে চান, 2, 4, 6, 8 নফল পড়তে পারেন। প্রশ্ন করতে পারেন, তাইলে নফল যখন পড়তে পারি তো সুন্নতে মুআক্কাদা মনে করি পড়লে ক্ষতিটা কি? ক্ষতি আছে। যেটা সুন্নতে মুআক্কাদা নয় ওটাকে সুন্নতে মুআক্কাদা মনে করা গুনার কাজ। এখন বক্তব্য দেবেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। জুমার আজানের পরে দখলুল মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গুনাহ হয়? হারাম হবে? জুমার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকেছো, ইমাম সাহেব নেই, তুমি যদি নামাজ পড়ো গুনাহ হবে কিনা? সব তো হবে। এটা নিয়ে মানুষ ইখতিলাফ করবে কেন? এটা অদ্ভুত ব্যাপার। বিষয় হলো এই সময়ের নামাজটাকে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে। কিন্তু নামাজ যে সুন্নত, নামাজ যে পড়া দরকার, এটা নিয়ে মতভেদ নেই। এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহিহ রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবা ইকরাম নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন। কোন কোন সাহাবী থেকে 4 রাকাত সহিহ সনদে প্রমাণ, এর বেশিও তারা পড়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকে। তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে। এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই। আমার মনে হয় এই ধরনের বিতর্কগুলো যারা করেন তারা হয় না জেনে হঠাৎ একটা নতুন কথা শিখে মনে বিরাট পণ্ডিত হয়েছি পাণ্ডিত্য প্রদর্শনের জন্য করেন। সর্বশেষ বক্তব্য দেবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন। অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন।
আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন।